গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা আমাদের এখন বাজে 10টা, জলখাবারে চাউ হয়েছে। তো চাউ করছে আর কি, টিফিনে যাবে। আর এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি, আলু পটলের তরকারি। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকছে এখন, আগে তবু একটু ভিডিও করতে পারতাম সময় করে, কিন্তু এখন এই খাবে টাইমে এদের খাবার দেওয়া এত তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, যেন ফোন হাতে নিতেই পারছি না যে ভিডিও করব। তো যেটুকু হচ্ছে ওর ফাঁকে সেটুকুই করছি। আজকে একটু আলু পটলের তরকারি, ডাল, মাছের ঝাল আর চাটনি, আর একটু আলু ভাজা হবে। তো আলু পটলটা বসাচ্ছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটা ওই ঘরে বড় গ্যাসে হচ্ছে। নাহলে অতগুলো অত বড় হাঁড়িটা এখানে বসানো মুশকিল। তো চলো রান্নাটা সারি। যে টিফিনের চাউ, আজকে রবিবার, সেই জন্য টিফিনের চাউ ছেলেকেও দিয়ে দিয়েছি। এই চাউটা রয়েছে আমার আর বরের। যে আলু পটলের তরকারি হচ্ছে, আমার চাউ, আমি একটু চাউ নিয়ে চলে এসেছি, খেয়ে আবার তরকারিটা করবো আলু পটলের। তো খেয়ে নিই বন্ধুরা। আলু পটলটা একটু ভালো করে কষিয়ে নিই আলুটা আগে, তারপর পটলটা দেবে। আলু পটলের তরকারি মোটামুটি হয়ে এসছে, ডালটা হয়ে গেছে, সাঁতলানো হয়নি, ডালটা সাঁতলাবো। আর মাছের ঝালটা করব, এই যে মাছ। বন্ধুরা, আলু পটলের তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে একটু আলু ভাজা করব পোস্ত দিয়ে, যার জন্য একটু আলু সেদ্ধ করে নিচ্ছি। এবার হচ্ছে পোস্ত দিয়ে একটু আলুটা ভাজবো। আলু ভাজা কমপ্লিট, আর এখানে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝালটা করব। আর চাটনি করেছি, কালকে আমি চাটনিটা করে রেখেছি, রান্না কমপ্লিট হবে। এই যে মাছের ঝালটা করছি, অন্তত 6 জনের খাবার যাবে। আর এই এক সপ্তাহ হলো আমাদের নিমন্ত্রণ আছে, অন্নপ্রাশন বাড়ি, আমাদের 3 জনেরই নিমন্ত্রণ আছে। তাই এদের রান্নাটা করেছি, দুপুরে 2 জন খেতে আসবে, দিয়ে দেবো, দিয়ে খাবার পাঠিয়ে দিয়ে ঘরদোর পরিষ্কার করে কখন যাব জানি না নিমন্ত্রণ। বন্ধুরা, এখনও পর্যন্ত চান হয়নি, নিমন্ত্রণ ছিল, আজকে বললাম তোমাদের নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণে আমি আর যেতে পারলাম না, কারণ ঘরের এখনও কাজ বাকি। এতগুলো বাসন ছিল, সব মাজলাম, এখনও উপরে ঘরটা মুছবো, 1:45 বাজে, এখনও চান করতে পারিনি। তো নিমন্ত্রণে যাওয়ার আর ইচ্ছা কোনো কিছু নেই, আর রইল না। বরকে আর ছেলেকে বললাম তোমরা চলে যাও, আমি আর নিমন্ত্রণে যাব না। তাই জন্য ওই যে বলে না, কপালে নেই তো কি ঠকঠাকালে হবে কি, আমার হয়েছে সেই দশা। তো নিমন্ত্রণ বাড়ির ভাত আমার কপালে নেই, তাই অগত্যা যেতেও পারলাম না। তো আর এই রোদ্দুরে আবার সেজে গুজে যাওয়া, শরীর আর নিচ্ছে না। চান করবো এখন, এবার ঘরটা মুছে চান করে এই দুটো ভাত বসিয়েছি, ভাত, আলু ভাতে আর ডিম সেদ্ধ দিয়ে আজকে ভাতটা খেয়ে নেবো। তো চলো, ছেলেকে আর বরকে পাঠিয়ে দিয়েছি, নাহলে একটা বাজে ব্যাপার হবে। ওদের বললাম চলে যাও, ছেলে বলছিল মা তুমি চলো সমানে করছে। না রে বাবু, আমি আর যেতে পারছি না, কারণ এখনও ঘরের কাজ বাকি। গিয়ে 3টের সময় নিমন্ত্রণ বাড়িতে এমনি আমার খেতে খেতে বেলা 2:30 বেজে যায়। অত বেলায় খেলে শরীর খারাপ করে, এমনিতেই গ্যাসের প্রবলেম আছে। তো অত বেলায় আমি আর যাবো না, তোরা যা। আমি দুটো ভাত, আলু ভাতে, ডিম সেদ্ধ বসিয়েছি, এই চানটা করে এসে এবার খেয়ে নেবো। তো চলো, এখন আপাতত ফোনটা রাখি। তো দুপুরবেলা ভাত নিয়ে চলে এসেছি, আর একটু তরকারি ছিল আলু পটলের, সেই তরকারি নিয়ে খেতে বসে পড়েছি। তো ছেলে ফোন করেছিল, বললো মা তুমি চলে আসো না। আমি না বাবা, আমার আর শরীরে এনার্জি নেই এখন, তাই 2:45 বাজে, খেয়ে নিই। আর তারপর সকালে টিফিন হয়েছিল চাউ, তার এক দফা বাসন মাজলাম, সেই চাউ হলো। আবার বেলার রান্না, তার আবার এক দফা বাসন মাজলাম। আর বুঝতেই পারছো হোম ডেলিভারি হলে কত বাসন হয়। তো আর শরীর নিচ্ছে না, সেই জেগে যাওয়া। তো চলো খেয়ে নিই। চুলগুলো দিন দিন আমার এইখানে দেখবো হয়ে গেছে, চুলটা কত চুল উঠছে। এখান থেকে চুল ছিল আমার, হয়ে গেছে এইখানে।
আস্তে আস্তে ন্যাড়া হয়ে যাবো আমি আবার। আর নিমন্ত্রণ বাড়ি যাবো বলে এই যে নেল পালিশ পরার সময় পাই না, নেল পালিশ পরলাম কালকে রাত্রিরে, জুতো কিনে নিয়ে এলাম, নিমন্ত্রণ বাড়ি যাবো বলে ভুরু প্লাগ করে এলাম, যেতে আর পারলাম না। সবথেকে বড় কথা খাওয়াটা, নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খাওয়াটা সবথেকে বড় কথা নয়, বড় কথা একটু সাজাগোজা তো হয় না আমাদের নিমন্ত্রণ ছাড়া, একটু সাজবো গুজবো, একটুখানি ঘোরা হবে, সবার সঙ্গে দেখা হবে, এইটাই একটা আনন্দ, সেইটার জন্যই খারাপ লাগে। আর যাদের বাড়িতে গেলাম না তারা আবার কি ভাববে কে জানে। তো কিছু তো করার নেই, কারণ আমার শরীর নিজের ঠিক নেই। তো এত খাটাখাটির পর শরীরও আর নেয় না, পুরো ছেড়ে দেয় শরীরটা আমার। খালি মনে হয় গিয়ে একটু শুয়ে পড়ি, বাড়িতে ততক্ষণ থাকবো শুয়ে থাকি কাজ মিটে গেলে। সেই সকাল থেকে করে যাচ্ছি তো এক নাগাড়ে, তারপর অত বাসন আগে ছিল আমরা খেতাম, এখন আবার হোম ডেলিভারি বাসন, প্রচুর বাসন এই করে করে হচ্ছে। তো পুরোপটি করে জুতোও কিনে নিয়ে চলে এলাম, এই একটা ঠিক আছে চলো, খাওয়া তো হয়ে গেছে, এবার একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা লাগতে হবে। আজকে রাত্রিরে হবে চানা মশলা, ভেজানো হয়ে গেছে, চানা মশলা ভেজানো সব রেডি, আদা বাটা সব হয়ে গেছে। আমার বরকে বলেছি তুমিই করবে, কারণ এই চানা মশলাটা কিন্তু ভালো করে, ওই জন্য ওকে বলেছি তুমি করবে, তাই ও করবে চানা মশলাটা। এমনি সব জোগাড় টোগাড় করে দিয়েছি, রেডি হয়ে গেছে করা। তো চলো এখন এটা আপাতত রেস্ট নিই, আবার রাত্রেই রুটি হবে। তো চলো, গ্যাস পরিষ্কার করতে পারিনি এখনো পর্যন্ত, আমার ভাতটা বসালাম লাস্টে, খাবো যাবো নেমন্তন্ন ঠিক ছিল, এবার গ্যাসটা ওই জন্য পরিষ্কার করতে পারিনি, কারণ ভাত বসালাম। জল এখন শুরু হয়ে পড়ছে, বিকেলে আবার জল এলে গ্যাস পরিষ্কার করবো, করে আটা মাখবো আবার। তো চলো এখন মতো টাটা। তো রাতে চানা মশলা আর রুটি, আটা মাখতে বসবো, এই চাটা খেলাম। তো চলো আটাটা মেখে রুটিটা করে নিই, কারণ আবার 8:30টার মধ্যে খাবার নেবে। এই যে আজকে হয়েছে চানা, রাতের মেনু হচ্ছে চানা আর রুটি হবে। তো রুটি বেলা হয়ে গেছে, রুটি হবে। কি অবস্থা ঘামেতে। তো চলো বন্ধুরা রুটিটা করে নিই, রুটি করে আবার মিছিল আছে আজকে। তো বন্ধুরা এই যে রুটি হচ্ছে, ফুলকো ফুলকো রুটি। এই চাটুটা আজকে নতুন কেনা হয়েছে, কারণ আগে চাটুটা খুব পাতলা ছিল, যার জন্য রুটিটা পুড়ে যেত। দেখো নতুন চাটু কেনা হয়েছে। তো চলো রুটিগুলো করে দিই। লক্ষ্যের জন্য, ঘটনার জন্য নিজের প্রাণ বলিদান দিতে হয়েছে। নিজের প্রাণ বলিদান দেওয়া নয়, যার সারাটা জীবন সে আমাদের জন্য, আমাদের সেবায় নিজের সারাটা জীবন নিয়োজিত করেছিল, সেই বোনটিকে চলে যেতে। আমাদের অরাজনৈতিক মিছিল, আমাদের প্রতিবাদ মিছিল আমরা